আপনি ভণ্ডের মাজার ভাঙতে গিয়ে আবার যদি হক কোন বলির মাজার তো দূরের কথা, এলাকায়ও যদি টাচ করেন, আমরা জীবন দেব। হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন না। আপনি আমাকে মাজার পূজারি ট্যাগ লাগিয়েছেন, জুলুম করেছেন, কিয়ামতের মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে। আপনি আমাকে ভণ্ড বলেছেন না জেনে, আপনি জালেম, জুলুম করেছেন। আমরা মাজার পূজারি নই, আমরা ভণ্ড নই। আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি, মাজারের নামে ব্যবসা, মাজারকে নিয়ে রং তামাশা, মাজারকে নিয়ে মেলা, মাজারকে নিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, এটার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। আর হক্কানি ওলি আল্লাহর জিয়ারত করব, জীবনী আলোচনা করব, উরস করব। ঠিক কিনা কথা বলে? আপনি আমাকে যাই বলেন, বাংলাদেশের কোনো হক্কানি ওলির মাজার যদি টাচ করেন, আমরা জীবন দিয়ে দেব। কারণ ইসলাম নদী দিয়ে ভেসে চলে আসে নাই। ইসলাম সাগরের টাইটানিক জাহাজ দিয়ে চলে আসে নাই। ইসলাম কাতাল মাছের পিঠে করে কাতাল শাহ নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন না? ইসলাম পাথরে ভেসে মোহসেন আউলিয়া নিয়ে এসেছে। ইসলাম ছুরি মাছের পিঠে বসে বদর আউলিয়া নিয়ে এসেছে। ওই ইসলাম, মদিনার ইসলাম বালখ থেকে শাহ সুলতান বলখি নিয়ে এসেছে। ওই মদিনার ইসলাম ইয়েমন থেকে হযরতে শাহ জালাল ইয়েমনি নিয়ে এসেছে। এই দেশ ধর্মপালের দেশ ছিল, এই দেশ লক্ষণ সেনের দেশ ছিল, এই দেশ বল্লাল সেনের দেশ ছিল, এই দেশ 12 ভূঁইয়ার দেশ ছিল। এখানে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই হিন্দু দেশে মুসলমান আজ দাবি করছেন, আজ ইসলামের পতাকা পথ পথ করে উড়াচ্ছেন। আজ মসজিদ দেখছেন, আজ মাদ্রাসা দেখছেন, আজ মক্তব দেখছেন। আজ বাংলাদেশের কোরআনে হাফেজ সৌদি আরবে গিয়ে প্রথম হয়ে বিশ্বের মুকুট নিয়ে আসছে। সব কিছুর জন্য আল্লাহর ওলিদের অবদান ছিল, আছে, থাকবে। ঠিক কিনা? যারা আমাদেরকে কি দিতে পারে? সুফিরা আমাদেরকে কি দেয়? একজন সুফি আপনাকে কি দিতে পারে? এই দেশে যারা সুফি হিসেবে এসেছেন, হযরতে শাহজালাল ইয়ামানি, সুবহানাল্লাহ পড়েন না, শাহ পরান, শাহ আমানত, হযরতে শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, ইনাদেরও আগে এই ভারতে যিনি ইসলাম প্রচার করার জন্য এসেছেন, খাজায়ে খাজেগান, আতায়ে রাসূল, নায়েবে মুস্তাফা, মাইনুল মিল্লাতে ওয়াদ্দিন, খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জিরি সুম্মা আজমেরি। ঠিক কিনা কথা বলেন? কিন্তু দুঃখের বিষয়, তাদের কাছ থেকে আমরা তাসাউফ নিতে পারি নাই। আমরা তাদের নামে খাজা হোটেল দিছি। কথা কন না, ঠিক কিনা কথা কন না? খাজা হোটেল ভাতঘর। আমরা দিয়েছি খাজা গরিব নওয়াজ পরিবহন। আমরা বানিয়েছি খাজা ডিসপেন্সারি। আমরা দিয়েছি খাজা ডিপার্টমেন্টাল স্টোর। আমরা ওনাদেরকে জাতির সামনে প্রেজেন্ট করেছি, হয়তো গাড়িতে নাম দিয়ে, অথবা দোকানে নাম দিয়ে, অথবা ওনাদের নামে ভণ্ড আস্তানা বানিয়ে বাটপারি বেঈমানি ব্যবসা। ঠিক কিনা কথা জোরে বলে? আমরা আল্লাহর বড় বড় ওলিদেরকে যথাযথভাবে উপস্থাপন করতে পারি নাই। আমাদের একটা দল ওনাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছে ওনাদের নাম দিয়ে, যেখানে শরীয়ত বিরোধী কার্যকলাপ করার কারণে আজ বাংলাদেশের যুবক, ইউনিভার্সিটি কলেজের যুবকরা আল্লাহর ওলির দরগাতে না গিয়ে, হক্কানি ওলির দামান না ধরে, আল্লাহর ওলির বায়াত গ্রহণ না করে ফেসবুক আর ইউটিউবকে পীর বানিয়েছে। ঠিক কিনা কথা শুনে বলে? ফেসবুক আর ইউটিউব কি বানিয়েছে? পীর বানিয়েছে। পীরের দরবারে যাবে না। আরে বাবা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, প্লিজ আপনারা কি আমার সাথে আছেন? কষ্ট হচ্ছে কথাগুলো আপনাদের? কেন আপনি ফেসবুক আর ইউটিউবের প্রতি ঝুঁকে গেলেন? কারণ আপনি তো ওলি আল্লাহর দামান থেকে সরে গেছেন। আপনি মনে করছেন যে ওলির দরবারে গেলে ভণ্ডামি ছাড়া কিছু নাই। হ্যাঁ, একটা দল তো আছে, এই দলের বিরুদ্ধে না বললে আমরাও কিয়ামতের মাঠে ধরা খাবো। ঠিক কিনা বলেন না?
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কখনো ক্লিয়ার করে লাউড এন্ড ক্লিয়ার, যদি দ্বিমত থাকে আমার সাথে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে। গত এক সপ্তাহ আগে আমি নোয়াখালী সেনবাগ গিয়েছিলাম, ওখানে একজন আল্লাহর ওলির মাজার আছে, ওখানে আমি ভালোবাসা সামগ্রী নিয়ে গিয়েছিলাম। ওই আল্লাহর ওলির মাজারে যাওয়ার আগে, জিয়ারতে যাওয়ার আগে যুবকরা বলল, হুজুর বর্তমানে মাজার নিয়ে যেই বিশাল একটা ব্যাপার চলছে, আপনি কিছু বলেন, আপনি কোন দলে? তখন আমি ওই মাজারের গেটে দাঁড়িয়ে বক্তব্য রেখেছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা মাজারকে সিজদা করা হারাম 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 মনে করে। কথা বলবেন না আপনারা? না বললে বলতে হবে, কালকে নাইলে পরশু। মাজারে সিজদা করা কি জায়েজ? কন্ট্রোল লাউড করে বলেন, জায়েজ আছে? সিজদা করব কাকে? আরো জোরে বলেন, কাকে? হারাম মনে করে। এক। দুই, মাজারের আল্লাহর ওলির উরস হবে, সেখানে কেন লিপস্টিকের দোকান দিতে হবে? কথা বলেন, ঠিক কিনা বলেন না? এই দিকে আপনাদের এই দিকে একটা ওরসে আমি আসছিলাম কতদিন আগে, কাশেম শাহর মাজার। আমি আশ্চর্য হয়ে গেছি, হাজার হাজার মানুষ মেলার ভিতরে, অথচ আল্লাহর ওলির ওরসে ওলি আল্লাহর জীবনী চলছে, সেখানে শোনার জন্য লোক পাওয়া যাচ্ছে না। এটাই কি আল্লাহর ওলিরা মেলা দেওয়ার জন্য দুনিয়া থেকে পর্দা করেছেন? এগুলো বলতে হবে আপনাকে। আকবর শাহর এই মাজার মসজিদ প্রাঙ্গণ থেকে আপনাকে লাউড এন্ড ক্লিয়ারলি বলতে হবে, না হলে আমার আপনার ছেলে ভবিষ্যতে সুন্নিয়ত তো দূরের কথা, মিলাদ কিয়াম তো দূরের কথা, দরুদ সালাম তো দূরের কথা, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে যাবে। ঠিক কিনা? কথা জোরে বলেন। হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। অনেক বাপ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সন্তান অন্য কিছু আছে না নাই? কারণ আপনি হককে হক বলেন নাই, সত্য কথা তুলে ধরেন নাই। আজ বাংলাদেশের প্রত্যেকটা হক মাজার, একটু আগের নিউজ বিভিন্ন টিভি চ্যানেলে এসেছে যে শাহ পরানের মাজারে সিলেট গান বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। কি আপনারা কি মারহাবা বলবেন না অন্য কিছু বলবেন? সাহস করে বলেন না একটু, এত ভয় পাবেন না। শাহ পরান আমাদেরকে দোয়া করবেন। মাজার মানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনায় কোনায় বসে গাঁজা খাওয়ার জন্য মাজার দেওয়া হয় নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন। মাজার দেওয়া হয়েছে ওই মাজারে গিয়ে জিয়ারত করে ওই মাজারওয়ালা কেমনে বলি হলো, কি কারণে তাকে আজকে এত মহব্বত করছে মানুষ, কেমনে সে আল্লাহকে রাজি করেছে, কি সাধনা করে আজকে তিনি ইসলামকে এই দেশে এনেছে, সেটা জেনে তার আদর্শ, তার জুহুদ, তার তাকওয়া, তার ইবাদত, তার রিয়াজত ধারণ করে আমিও যেন ওলি হতে পারি, সেটার জন্য মাজার। সেখানে গিয়ে গাঁজা খাওয়ার জন্য মাজার না। ঠিক কিনা? কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, গতকাল একটা ভণ্ডর দরবার ভেঙে দেওয়া হয়েছে। কথা কনা ঠিক কিনা? অবশ্যই আমরা খুশি, কিন্তু একটা কথা আছে, দেশে আইন আছে। আমরা খুশি ভণ্ড, তবে হ্যাঁ হুঁশিয়ার করে বলতে হবে ভণ্ড কোনটা হক কোনটা যাচাই বাছাই যেন ঠিকভাবে হয়। আপনি ভণ্ডের মাজার ভাঙতে গিয়ে আবার যদি হক কোনো বলির মাজার তো দূরের কথা, এলাকায়ও যদি টাচ করেন, আমরা জীবন দেব। হাত তুলে বলেন, ঠিক কিনা? জোরে বলেন না। আপনি আমাকে মাজার পূজারি ট্যাগ লাগিয়েছেন, জুলুম করেছেন,
কিয়ামতের মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে। আপনি আমাকে ভণ্ড বলেছেন না জেনে, আপনি জালেম জুলুম করেছেন। আমরা মাজার পূজারি নই, আমরা ভণ্ড নই। আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি, মাজারের নামে ব্যবসা, মাজারকে নিয়ে রং তামাশা, মাজারকে নিয়ে মেলা, মাজারকে নিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, এটার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। আর হক্কানি ওলি আল্লাহর জিয়ারত করব, জীবনী আলোচনা করব, উরস করব। ঠিক কিনা কথা বলে? আপনি আমাকে যাই বলেন, বাংলাদেশের কোনো হক্কানি ওলির মাজার যদি টাচ করেন, আমরা জীবন দিয়ে দেব। কারণ ইসলাম নদী দিয়ে ভেসে চলে আসে নাই। ইসলাম সাগরের টাইটানিক জাহাজ দিয়ে চলে আসে নাই। ইসলাম কাতাল মাছের পিঠে করে কাতাল শাহ নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন না? ইসলাম পাথরে ভেসে মোহসেন আউলিয়া নিয়ে এসেছে। ইসলাম ছুরি মাছের পিঠে বসে বদর আউলিয়া নিয়ে এসেছে। ওই ইসলাম, মদিনার ইসলাম বালখ থেকে শাহ সুলতান বলখি নিয়ে এসেছে। ওই মদিনার ইসলাম ইয়েমন থেকে হযরতে শাহ জালাল ইয়েমনি নিয়ে এসেছে। এই দেশ ধর্মপালের দেশ ছিল, এই দেশ লক্ষণ সেনের দেশ ছিল, এই দেশ বল্লাল সেনের দেশ ছিল, এই দেশ 12 ভূঁইয়ার দেশ ছিল। এখানে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই হিন্দু দেশে মুসলমান আজ দাবি করছেন, আজ ইসলামের পতাকা পথ পথ করে উড়াচ্ছেন। আজ মসজিদ দেখছেন, আজ মাদ্রাসা দেখছেন, আজ মক্তব দেখছেন। আজ বাংলাদেশের কোরআনে হাফেজ সৌদি আরবে গিয়ে প্রথম হয়ে বিশ্বের মুকুট নিয়ে আসছে। সব কিছুর জন্য আল্লাহর ওলিদের অবদান ছিল, আছে, থাকবে। ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন? আর কোন জায়গায় ওলি আল্লাহর নামে ভণ্ডামি চললে তার বিরুদ্ধেও আমরা শহীদি তামান্না নিয়ে দাঁড়িয়ে যাব। রাজি আছেন কিনা রে ভাই? আছেন কিনা? আর চুপ করে তাকিয়ে থাকার সুযোগ নাই। সিদ্ধান্ত নেন আজকে থেকে। কে ওলি? কে কে? নারায়ণগঞ্জে নাকি কিছুদিন আগে এক ঘরের ভিতরে এক মহিলা স্বপ্নে দেখছে, ঘরের ভিতরে কবর। স্বপ্নে দীক্ষা পরের দিন মাজার বানায় ফেলেছে। এরকম আছে না নাই? বহুত জায়গায় এরকম, তলে কিছু নাই, উপরে বিশাল ব্যাপার স্যাপার আছে না নাই? খবর নেবেন। আমরা আমাদের ঘর সাজাবো, আমাদের সুন্নিয়তের ব্যাপারগুলো আমরা ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন না? আমরা যথেষ্ট। আমরা বারবার বলি সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। শুনুন, আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই জীবনে একটা হক্কানি ওলি আল্লাহর দামান ধরতে হবে। আপনি বলতে পারেন আমাকে, হুজুর আমি আধুনিক ছেলে, আপনি আমাকে ওলি আল্লাহর দামান ধরতে বলছেন কেন? ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, একটা গুগলিং করলেই তো সব পেয়ে যাচ্ছি। না, নো। ইমাম আবু হানিফা কি ছোট আলেম? বলেন না, ছোটখাটো আলেম, যিনি 500 আয়াত থেকে প্রায় 70,000 মাসলা বের করেছেন।